আচ্ছা, তোমাদের বাসায় যদি এক্সট্রা পোলাও বেঁচে যায় তাহলে সেটা দিয়ে কি করো? সেটা কি তোমরা ফেলে দাও? আমি কিন্তু একটুও ফেলে দেই না, কারণ এক্সট্রা পোলাও থাকলে সেটা কিন্তু আমি ফ্রিজে খুবই যত্ন করে রেখে দেই। কারণ হলো সেটা দিয়ে একটা মজার রেসিপি তৈরি করা যায়, সেটা হচ্ছে রেস্টুরেন্টের ফ্রাইড রাইস। সো আমার বাসায় কিছুদিন আগে আমার বাবা মা এসেছিল, তারপরে কিন্তু অনেকগুলো পোলাও এক্সট্রা থেকে গেছিল। এর জন্য সেই পোলাওগুলোকে আমি খুবই যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু শীতের দিন, সো শীতের দিনে সবারই ঘরের ভিতরে কম বেশি সবজি থাকে, আর সবজি দিয়েই কিন্তু খুব মজাদার একটা ফ্রাইড রাইস বাসায় তৈরি করতে পারো তোমরা। আসলে আমাদের প্রতিদিনই কিন্তু রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছা করে, কিন্তু আসলে কি সেটা কি সম্ভব হয়? সবসময় কি রেস্টুরেন্টে গিয়ে এতগুলো টাকা দিয়ে খাওয়া যায়? না, সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। এই জন্য কিন্তু বাসায় কম বেশি অনেক রান্নাবান্না করতে হবে আর খেতে হবে। তো আমার বাসায় দেখো যে আইটেমগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করে ফেলবো। এখানে আছে হচ্ছে চিকেন, ধনে পাতা, তারপরে ফুলকপি, পেঁয়াজ পাতা আর গাজর, এইগুলো দিয়েই কিন্তু আজকে আমি মজাদার সেই ফ্রাইড রাইসটা তৈরি করব। সো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে কিন্তু আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। আর এই চিকেনগুলো খুবই ভালো মতো ভাজতে হবে। এই চিকেনগুলো একদমই ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। সো আমার কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে একটা জিনিস এক্সট্রা দিয়েছি, যেটা কখনোই কেউ দেয় না। আমি জানি না শীতের দিনে রেস্টুরেন্টে ইউজ করে কিনা, সেটা হচ্ছে ধনেপাতা। তো আমার বাসায় যেহেতু ধনেপাতা ছিল, আমি ভাবছিলাম এটাকে অন্যরকম একটু ফ্লেভার দেওয়ার জন্য আমি ধনেপাতাটা ইউজ করব। সো তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমি খাওয়ার পরে কিন্তু দেখেছি খুব মজা হয়েছে। তো এই চিকেনের মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আমি কিন্তু পাশে একটু লবণ নিয়ে নিয়েছিলাম। সো আমার চিকেনটাকে ভাজার সময় লবণ দিতে হবে, আর একটু গোলমরিচের গুঁড়াও কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাবা। আর যেহেতু এটা আমরা বড় মানুষরাই খাবো, আর আমার ছেলে একটু একটু ঝাল খাওয়া শুরু করেছে, এই জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া ইউজ করব। আর এটা দেওয়াতে তোমার যে সবজির কালারটা এটা একটু চেঞ্জ হবে, মানে কালারটা একটু রেড